হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে চলে এসেছি খান্নাতে পার্থ আর পল্লবীর সুন্দর একটা 3 BHK ফ্ল্যাটে। লোকেশনটা এত ভালো যে কিছু বলার নেই। আর ফ্ল্যাটে ঢুকে ফ্ল্যাটটা কিন্তু একদম আউটস্ট্যান্ডিং, খুব সুন্দর একটা ফ্ল্যাট। আর থ্যাংক ইউ। এটা সেজে উঠলে কিন্তু দারুণ লাগবে। তোমরা আশা করছি বুঝতেই পারছো অ্যাম্বিয়েন্সটা দেখে, একদম প্রপার কলকাতাতে এত সুন্দর একটা ফ্ল্যাট। দিনের বেলায় কোনো লাইট জ্বালতে হয়নি, তাও কত আলো, যেটা ভাবাই যাচ্ছে না। তার উপর আমি তোমাদের দেখাবো একদম মেন কলকাতায় দাঁড়িয়ে খোলা আকাশ, যেটা একদম অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, এটা একদম ঠিক। ওপেন স্পেস প্রচুর। আর ওদের সাথে এতক্ষণ ডিসকাশন হলো, খুব ভালো, ওদের সাথে কথা বলে দারুণ ভালো লাগলো। থ্যাংক ইউ। আর এখানে এন্ট্রেন্সের থেকে আমি আইডিয়াটা শেয়ার করছি। বাইরে একটা শু ক্যাবিনেট থাকবে, সেটা আর খুলে দেখাচ্ছি না। তো এক্সিস্টিং কিছু ফার্নিচার আছে যেটা টোটালটাই রিমডেলিং হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা টিভি ইউনিট আছে। এগুলোও কিন্তু রেখেও কিন্তু সাজানো যায়, মানে জিনিসগুলো এত সোবার। ওদের সাথে এতক্ষণ আমি কথা বললাম, আমার সব থেকে ভালো লেগেছে ওদের টেস্টটা ভীষণ সোবার, যেটা আমার কাজ করার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো এখানে একটা সুন্দর টিভি ইউনিট আছে, আর অপোজিটে একটা এল প্যাটার্নের সোফা আছে যেটা কভার করা আছে, কিন্তু এর কালার টোনটা কিন্তু দারুণ সুন্দর, যেটা আমার খুব ফেভারিট কালার আইভরি। তো এটা এটা সোফাটা এখানেই থাকবে। টিভি ইউনিটটা অবশ্যই মডিফাই হবে। ওয়ালগুলো এত সুন্দর ওয়াল, আর সেখানে তো মোল্ডিং বিট থাকছেই। আর মোল্ডিং বিটে আমরা কিভাবে ডেকোরেশনস করবো সেগুলো পরে আসছি। মোল্ডিং বিটের ভেতরে লাইট দিয়ে দেওয়া যায়, ওয়ালপেপার দিয়ে সুন্দরভাবে সাজানো যায়। এখানে একটা সেন্টার টেবিল থাকবে। সেন্টার টেবিলের ভেতর 4টে টুলস ঢুকে যাবে, যাতে গেস্ট এলে এখানে সুন্দরভাবে কথাবার্তা বলা যায় এবং স্পেস যাতে সাফিসিয়েন্ট থাকে। সোফার পাশেই চলে যাচ্ছে ফ্রিজটা। আর এখানটাতে আমরা একটা 6 সিটার ডাইনিং টেবিল দেবো। ওনাদের রিকোয়ারমেন্ট হিসেবে একটা বড় ডাইনিং টেবিল থাকবে। আর টিভিটা, এই ফ্রিজটা যেহেতু ওই ওয়ালে চলে যাচ্ছে, এখানে একটা ব্রেকফাস্ট কাউন্টার হবে। চাইলে ওপরে একটা ক্রকারি ক্যাবিনেট করতে পারেন, এটা অপশনাল, চাইলে নাও করতে পারেন। সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটসগুলো তোমরা এখানে রাখতে পারো। এখানে সুন্দর কার্টেন আছে, কার্টেন বা এগুলো তো চেঞ্জ করা যেতেই পারে। যেগুলো ল্যাডার বা আদার্স জিনিসগুলো স্টোর করার জন্য ব্যালকনিতে সুন্দর করে আমরা কভার করে দেবো, এবং যেটা বাইরে থেকে দেখে কোনো রকম ক্লামজি মনে হবে না। সেখানে সুন্দর করে স্পেস থাকবে, আরও জিনিসপত্র রাখার জায়গা থাকবে, প্ল্যান্টস রাখার জায়গা থাকবে, ক্লথ হ্যাঙ্গিং তো থাকছেই। এবার চলে আসছি ওয়াশরুমের সামনে। আমরা একটা স্পেস পেয়েছি, যে জায়গাটা টোটালটা আমরা একটা ক্যাবিনেট বানাবো। ওয়াশিং মেশিন এবং ডিশ ওয়াশারকে এখানে সেট করব, আর উপরে থাকবে একটা টেবিল টপ বেসিন, যেটা এখানে যেহেতু আমাদের ডাইনিং টেবিলটা থাকছে, সুন্দর করে খাওয়া দাওয়ার পর যাতে এখানে সুন্দরভাবে হাতটা ধোয়া যায়। আর হ্যান্ড পেন্টিং এর একটা সুন্দর মিরর থাকবে, যেটা আমরা ম্যাক্সিমাম সব প্রজেক্টেই করে থাকি। পাশে কিছু সেলফ দেবো, ওপেন সেলফ থাকবে, কিছু প্ল্যান্টস থাকবে। একটা প্ল্যান্টস হলে ঘরের লুকসটা পুরো অন্যরকম হয়ে যায়। ওপরে একটা স্টোরেজ স্পেস থাকবে, যার তলায় জালি কাটিং থাকবে, যেটাকে সুন্দর একটা আলো এখানটা স্পেস পাওয়া যায়। চলে আসছি কিচেনে। কিচেনটা অলরেডি রেডি করা, কিন্তু এটা টোটালটাই মডিফিকেশন হবে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জায়গা কিন্তু ওয়েস্টেজ হয়েছে, এখানে কিন্তু করা নেই। এখানে পুরো সিলিং থেকে কভার করে স্পট লাইটস দেওয়া হবে এবং সাফিসিয়েন্ট আলো দেওয়া হবে, তলায় প্রোফাইল লাইট দেওয়া হবে। তো একটু ক্যামেরায় দেখাতে বলবো, আমরা যেরকম 3 লেয়ার মডুলার কিচেন করি, এখানে কিন্তু আমরা 3 লেয়ার মডুলার কিচেন করব। এখানে কিন্তু সাফিসিয়েন্ট স্পেস আছে, যেটা সুন্দরভাবে করা গেলে আরও কিন্তু ক্লায়েন্ট জিনিসপত্র রাখতে পারবে। এখানে একটা ইউটিলিটি ব্যালকনি আছে, যে ব্যালকনিটা থেকে খোলা আকাশ দেখা যাচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। ব্যালকনিটা ছোট্ট একটা সুন্দর ব্যালকনি, যেটা কলকাতার বুকে এরকম দুটো ব্যালকনি, এবং আমার ভীষণ ভালো লাগছে এই ব্যালকনিটা। এবং কিচেন থেকে বেরিয়ে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু দারুণ। দরজাগুলো সুন্দর করে মাইকা পেস্টিং হবে এবং ব্যাকটাতে পিভিসি পেস্টিং হয়ে যাবে। এখানেও চাইলে ক্লথ হ্যাঙ্গিং করে রাখা যেতে পারে জিনিসপত্র রাখার জন্য। এটা আমি আলাদা করে করেছি, জানেন? হ্যাঁ, এখানে ছিল সুন্দর না। একটা প্যারালাল কিচেন হয়ে গেছে। করিনি। এখানে ছোটখাটো জিনিসপত্র রাখা যাবে। এখানে তলায় প্রোফাইল লাইট দিয়ে দেওয়া হবে। ডোরগুলোয় মাইকা পেস্টিং হয়ে প্যানেলিং হয়ে যাচ্ছে। এবার চলে যাচ্ছি আমরা ফার্স্ট বেডরুম, যেটা ঠিক সিটিং এর অপোজিটেই আছে। ওয়ার্ড্রপগুলো অলরেডি রেডি আছে, কিন্তু এগুলোর মাইকা চেঞ্জ হবে এবং হ্যান্ডেলগুলো চেঞ্জ হবে। দেখে বুঝতে পারছো এগুলো বহু বছর আগে করা, তো এগুলো চেঞ্জ করলে লুকসটা পুরো অন্য রকম হয়ে যাবে। তো স্ট্রাকচার আমরা সেমই রাখবো, যদি কিছু চেঞ্জেস, যদি কিছু স্ট্রাকচার চেঞ্জেস দরকার হয় সেটা আমরা করে দেবো। এখানে একটা 6-7 বেড হবে না, এটা একটা 5-7 বেড হবে। হেডটা আমাদের এদিক বরাবর থাকবে, আর সামনে একটা বড় ওয়ার্ক স্টেশন আছে, এটাকেও আমরা মডিফাই করব। উপরে আমরা সেলফ দেবো এবং স্টোরেজের জায়গা দেবো। আর ফাঁকা ওয়ালগুলোতে থাকবে অবশ্যই সুন্দর সুন্দর পেন্টিং।
এখানে একটা দরজার ব্যাকে একটা ওয়ার্ড্রপ আছে। এই ওয়ার্ড্রপটা কিন্তু পুরো সিলিং অবধি আমরা কভার করে দেবো, যাতে সাফিসিয়েন্ট স্পেস ওনারা রাখতে পারেন। এই লকগুলো আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে নর্মাল আমাদের ম্যাচিং হ্যান্ডেল লক দেবো। ওনাদের চয়েস অনুযায়ী এই প্রজেক্টের থিম হবে কিন্তু গোল্ডেন তো থাকছেই, তার সাথে কোনো হালকা লাইট কালার আমরা দেবো। চলে আসছি নেক্সট বেডরুমে। আশা করছি বুঝতে পারছো যে ঘরগুলো কতখানি স্পেসিয়াস, মানে আশা করছি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে। পাশাপাশি দুটো বেডরুম আছে। চলে আসছি নেক্সট বেডরুমে। এই বেডরুমে দেখো এখন ঘড়িতে প্রায় 4টে বাজে, তো পুরো আলো এসে পড়েছে। এখানে একটা বড় টেবিল হবে, যেখানে ওয়ার্ক স্টেশন হিসেবে ক্লায়েন্ট কাজ করতে পারবে, এবং দরজার ব্যাকেও কিন্তু জামা কাপড় স্টোর করার জন্য জায়গা থাকবে। এখানে একটা বড় 3 পাল্লার ওয়ার্ড্রপ আছে, এটা আমরা মডিফাই করবো, হ্যান্ডেলগুলো চেঞ্জ করে দেবো। চাইলে এখানে একটা সুন্দর এল প্যাটার্নের সোফা কাম বেড রাখা যায়, তাহলে কি হবে, এই স্পেসটা টোটালটা কিন্তু ওপেন হয়ে যাবে। চাইলে একটা 5-7 খাটও রাখা যেতে পারে। আমার সাজেশন থাকবে একটা এল প্যাটার্নের সোফা কাম বেড, যেটা বেড হয়ে যাবে অথবা স্টোরেজ হিসেবেও জিনিসপত্র রাখা যাবে। তাহলে গেস্ট এলেও এখানে কিন্তু সুন্দর একটা আড্ডা জোন ক্রিয়েট করা যাবে। দরজাগুলো সুন্দরভাবে মাইকা পেস্টিং তো হচ্ছেই। এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের ডোরটাও চেঞ্জ হচ্ছে, এখানে টাইলিং পেস্টিং হয়ে যাচ্ছে। ওয়াশরুমটা আলাদা করে দেখাচ্ছি না, ওয়াশরুমের যে ফিটিংসগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করে দেবো। চলে আসছি নেক্সট বেডরুমে। এই বেডরুমটায় হয়তো আপনারা পেরেন্ট রুম হিসেবে ব্যবহার করবে, তো এখানে এই বেডটা চলে গিয়ে এখানে একটা 6-7-এর বেড হবে। বেডের হেডটা থাকবে ওয়াল বরাবর, আর এখানে কিন্তু বেশি জিনিস থাকবে না। এখানে একটা জাস্ট 2 পাল্লার একটা ওয়ার্ড্রপ থাকবে, থাকবে একটা টিভি রাখার জায়গা। সেই সঙ্গে আমরা ওয়ালে দেবো ইন্টারেস্টিং ফটো ফ্রেম বা পেন্টিং, বা ওয়ালে টেক্সচার থাকবে একদম ছিমছাম। প্রত্যেকটা ঘরে এবং সিটিং ডাইনিং এ থাকছে কিন্তু ট্রে সিলিং, লাইটস থাকছে, আরো অনেক কিছু প্ল্যানিং আছে যেগুলো টাইম টু টাইম তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো এবার তোমাদের কাছে চলে যাব পার্থবার পৌলমীর কাছে, যে তোমাদের আমাদের আইডিয়াস কেমন লাগলো? আইডিয়াস তো ডেফিনেটলি ভালো লেগেছে। অসাধারণ লেগেছে। অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া দেখে কন্ট্যাক্ট করা, বহুবার ফোন করে প্রচুর বিরক্ত করেছে। আরে আপনি ভালো আইডিয়াস দিয়েছেন যে স্পেস সেভিং। একদম কারণ যতই মানুষের ফ্ল্যাট ছোট হোক বড় হোক আর যাই একদম। হোক, বাট উই নিড, সত্যি মানুষের নিড স্পেস এন্ড স্টোরেজ, একদম বোথ। একদম তো একদম সেইটা যে সুন্দর করে কিভাবে ম্যানেজ করা হয় সেটা সত্যি আপনি ভালো, খুব সুন্দর Thank you. আইডিয়া লেটস সি Thank ইন you. ফিউচার। একদম এবার একদম একদম আমরা আশা করছি আপনি থ্যাংক ইউ ফর ইওর ভ্যালুয়েবল টাইম। এবার আশা পার্থ করছি- অনেকবার কল করেছে, এবং তোমরাও অনেকবার কল করো। এবার কি হয় যে আমাদের এক্সিস্টিং অনেকগুলো প্রজেক্ট চলে, তো তারপর সাইড ভিজিট গুলো সেই টাইমে প্রপারলি শিডিউল করে আসা, সেই জন্য একটু ডিলে হয়ে যায়, তো ভেরি সরি। এবং সব থেকে ভালো লাগে তোমরা যারা ভিডিওস গুলো দেখছো, আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ, এবং তোমাদেরকেও থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখছো এবং সেগুলো ভালো লাগছে। ওয়াচ করেছি, এন্ড সত্যি হ্যান্ড ওয়ার্ক গুলো স্পেশালি খুব সুন্দর করেছেন, খুবই সুন্দর। আমাদের মিরর ওয়ার্ক আমাদের এই হ্যান্ডওয়ার্ক যারা করে থাকে, তো তাদের মধ্যে আমার বাবা তো নিজে আছেন। বাবা 75 ইয়ার্স ওল্ড, এবং উনি আঁকা শেখেননি। ওনার হাতের পেন্টিং গুলো আমাদের বিভিন্ন প্রজেক্টে থাকে। সেই সঙ্গে একজন শিল্পী, ওনার নাম ববিতা দাস। তো আচ্ছা। ববিতাও আমাদের আরিয়ান স্টেজের টিমের সাথে অ্যাটাচ আছে। তো এই মিরর ওয়ার্ক বা এই ধরনের প্রচুর পেন্টিংস, নেম প্লেটস গুলো ববিতার হাত ধরে সবার কাছে যায়। তো ওর হাতের আঁকা অসাধারণ, এবং আরো অনেক আর্টিস্ট আমাদের আরিয়ান স্টেজের টিমের সাথে অ্যাড হচ্ছে। আমরা চাই যে একটা ভালো আর্ট গ্রুপ যাতে আমাদের সাথে অ্যাড থাকে, এবং সুন্দর সুন্দর আর্ট ফর্ম যাতে তোমাদের সবাইকে উপহার দিতে বেঙ্গলের পারে। আমাদের যে আর্ট আর কালচার, ওটাকে রাখতেই হবে। একদম একদম একদম। তো যাই হোক, খুব আমাদের ভালো লাগলো। সাপোর্টটাও থাকবে। একদম খুব ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় হয়ে। একদম। থ্যাংক ইউ। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের বাড়ি অথবা ফ্ল্যাটে। আর ফ্রি সাইড মিটের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করো স্ক্রিনে যাওয়া নাম্বার।